गुड आफ्टरनून स्टूडेंट्स। आशा करी ठाकुरमा स्वामी कृपाय তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বিভিন্ন স্বরবর্ণ যে 11টা স্বরবর্ণ আছে এবং এই স্বরবর্ণগুলো যে 10টা স্বরচিহ্ন আছে সেই চিহ্নগুলো নিয়ে বিভিন্ন শব্দ গঠন এবং শব্দেরকে ভেঙে দেখানো শব্দ বিশ্লেষণ সেগুলো আমরা করব। দেখো আমরা যে স্বরবর্ণগুলো জানি যেগুলো আছে, কতটা স্বরবর্ণ আছে? 11টা স্বরবর্ণ আমি এখানে লিখছি। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, আচ্ছা এই পর্যন্তই হলো। পরে আমরা বাকিটা পরে বলুয়াতে করব। এগুলো হচ্ছে স্বরবর্ণ। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, ঋ, এ, ওই, ও, ও। তো এখানে দীর্ঘ পর্যন্ত আছে। এই স্বরবর্ণগুলো যেগুলো আমরা এখানে লিখে রেখেছি সেগুলোর চিহ্ন কি আছে না, এটাতে আমি একটা স্বর চিহ্ন, এর কিছু চিহ্ন আছে। অ এর কোনো চিহ্ন নেই, এর কোনো স্বর চিহ্ন নেই। আ, এটার সঙ্গে কার যোগ করে আকার, আকারের চিহ্নটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলি আকার। এটা হ্রস্বই, হ্রস্বই কার চিহ্ন এরকম। তাহলে অকার কোনো চিহ্ন নেই, আকারের চিহ্ন এটা, হ্রস্বই কার এটা। দীর্ঘই কার, হ্রস্ব উ, যেটাকে আমরা তলায় লিখি বর্ণের তলাতে, দীর্ঘ উ। এবারে এই স্বরবর্ণগুলো দিয়ে যে শব্দ আমরা গঠন করছি স্বরচিহ্ন সহযোগে, যেমন স্বরচিহ্ন গঠিত শব্দ। কলম, কলম হচ্ছে অকার যোগী শব্দ। কলম, কলমটাকে যদি আমরা বিশ্লেষণ করি তার জন্য আমাকে পাশের এটাকে বুঝতে হবে একটু। বিশ্লেষণ, এবারে আমরা বিশ্লেষণ করে দেবো কলম এই শব্দটা। দেখো কয় বসন্ত যুক্ত অ যুক্ত লয় বসন্ত যুক্ত অ যুক্ত
ময় হসন্ত যুক্ত অ। কলম শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি কয় হসন্ত যুক্ত অ, লয় হসন্ত যুক্ত অ, ক ল, কলম। আমরা কলম ম বলি না, বলি কলম। তাই যেহেতু শেষে স্বর বর্ণের বা স্বরধ্বনি উচ্চারণ নেই, সেই হিসাবে আমরা এখানে অটাকে একটা বন্ধনের মধ্যে রেখেছি, প্রথম বন্ধনের মধ্যে। অর্থাৎ যখন আমাদেরকে কলম শব্দটাকে বিশ্লেষণ করতে বলবে তখন আমরা এভাবে বলব কয় হসন্ত যুক্ত অ, এটা মিলে হলো ক, এটা ল, আর এটা ম, কলম। এরপরে আকার যোগের শব্দ। আকার একটা শব্দ হচ্ছে কামান। আকার যোগের শব্দ কামান। এই কামান শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিরকম দেখাবে? কয় হসন্ত, আমরা কামান বারটা কি করি? কয়ে আকার, ময় আকার, দন্ত ন। তাহলে কয়ে আকার দিই, তাই তো? কয় হসন্ত যুক্ত আ, এই আটার চিহ্ন হচ্ছে এরকম, কয়ে আকার। ময়ে হসন্ত যুক্ত আ, এই আকারের চিহ্নটা আবার দিলাম আকার। আর আছে দন্তন, অর্থাৎ দন্তন্বয়ে হসন্ত যুক্ত অ। তাহলে কি হলো? কয়ে আকার, ময়ে আকার, দন্তন, কামান। এরকম বই আরো উদাহরণ আছে, তোমরা বইটা ভালো করে এই জায়গায় বোঝানো হচ্ছে, সেভাবে তোমরা বুঝে বুঝে ঘরে প্র্যাকটিস করবে, দেখবে এটা অনেকটা সহজ হয়ে গেছে। এরপরে আমরা হ্রস্বইকার। হ্রস্বইকার যোগে হ্রস্বের চিহ্ন হচ্ছে এটা হ্রস্বইকার, এর যোগে একটা শব্দ ঈশলয়। ঈশলয়, ঈশলয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কয় হসন্ত যুক্ত হ্রস্বইকার, এর চিহ্নটা এরকম, কি স, তালবস্যের হসন্ত যুক্ত অ, কিশলয় যুক্ত লয় হসন্ত যুক্ত অ, যুক্ত অন্তস্তয়ে হসন্ত যুক্ত অ। এই অটা আমরা বন্ধনের মধ্যে রাখছি, যেহেতু ওই আমরা কামান বলার সময় কামান বলছি, কামানও বলছি না, বা কিশলয়ও বলছি না, বলছি কিশলয়। তাই কয়ে হ্রস্বই তালবস্য ল অন্তস্থ, কিশলয়। অনুরূপভাবে আমরা দীর্ঘইকার যুগে যোগের শব্দ জীবন। বৈচিত্র্য হ্রস্বই ব অন্তত জীবন, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এভাবে পাবো বৈচিত্র্য হসন্ত যুক্ত দীর্ঘ ই, এর চিহ্ন দীর্ঘইকার যুক্ত বয় হসন্ত যুক্ত অ, যুক্ত দন্তন্বয় হসন্ত যুক্ত অ, এই অটা বন্ধনের মধ্যে। জি বৈচিত্র্য দীর্ঘই ব দন্ত ন, জীবন। তেমনি হ্রস্বকার যোগে শব্দ, যেমন আমরা বললাম কুকুর, কু কয় হ্রস্ব র, কুকুর। এটাকে আমরা বিশ্লেষণ করে দেখব। কয় হসন্ত যুক্ত হ্রস্ব চিহ্ন এটা কু,
আবার কু কয় অসন্ত যুক্ত হ্রস্ব এর চিহ্ন দিলাম, কু কয়ে হ্রস্ব যুক্ত কয়স্য র যুক্ত রয়ে অসন্ত যুক্ত অ, এই অটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখলাম। তাহলে কি দাঁড়ালো? কুকুর কয়ে হ্রস্ব র কুকুর। এরপর দীর্ঘ উ, দীর্ঘ উ চিহ্ন এটা হ্রস্ব উ, এটা দীর্ঘ উ। ধূপ, পূজার সময় জ্বালা হয় ধূপ। এই ধূপটাকে যদি বিশ্লেষণ করি আমরা, ভয়ে হসন্ত যুক্ত দীর্ঘ উ, দীর্ঘ উকারটা কেমন? যুক্ত পয়ে হসন্ত যুক্ত অ, এটা গেল ধূপ। দীর্ঘ উকার যোগের শব্দ ধূপ, তাকে বিশ্লেষণ করলে ধয়াসন্ত যুক্ত হ্রস্ব উ, দীর্ঘ উ যুক্ত পয়াসন্ত যুক্ত অ। তাহলে আমরা অ আ হ্রস্ব দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ, অ এর কোনো চিহ্ন নেই, আকার যোগে আকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার হ্রস্বকার দীর্ঘ উকার। এরপরে আমরা রি এ ওই ও ও এগুলো সম্বন্ধে জানবো। রি এর চিহ্ন হচ্ছে এরকম, রি যোগে একটা শব্দ হচ্ছে পৃথক, পৃথক যেটার মানে হচ্ছে আলাদা। এটাকে বিশ্লেষণ করলে পয় অসন্ত যুক্ত রি, রিটার চিহ্ন যুক্ত ক্ষয় অসন্ত যুক্ত অ যুক্ত ক্ষয় অসন্ত যুক্ত অ, অটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। পয়ে রি থ ক পৃথক। এবারে এ যার চিহ্ন হচ্ছে একার, আমরা এইভাবে লিখি একার, একার যোগে শব্দ পেট। এটাকে বিশ্লেষণ করলে পয়াসন্ত যুক্ত এ যেটা চিহ্ন এরকম একার যুক্ত টয় হসন্ত যুক্ত অ, অটা বন্ধনের মধ্যে। তাহলে পেট, একার যোগে শব্দ পেট, পয়ে একার ট পেট। ওই, ওয়ের চিহ্ন ওইকার, ওইকার যোগে শব্দ বৈকাল, বই কাল। বৈকালকে বিশ্লেষণ করলে আমরা পাবো বয় অসন্ত যুক্ত ওই যুক্ত ওয়ের চিহ্নটা
কয় হসন্ত যুক্ত আ, আয়ের চিহ্ন হচ্ছে আকার যুক্ত রয় হসন্ত যুক্ত অ, বয়ে ঐকার কয়ে আকার ল, বৈকাল। এটা ও, ওকারের চিহ্ন হচ্ছে একার আর এটা আকার এরকম ধরনের দেখতে, মাঝে বর্ণ বসবে। ওকার, ওকার যেটা শব্দ কোমল, কয় ওকার ম র, এটা যদি বিশ্লেষণ করি আমরা কয় হসন্ত যুক্ত ও, যেটা চিহ্ন যুক্ত ময় হসন্ত যুক্ত অ, রয় হসন্ত যুক্ত অ, কোমল, কয়ে ওকার ম র, কয়ে ওকার ম অ র। অয়ের কোনো চিহ্ন নেই যেহেতু অকারের, সেই হিসাবে এখানে কোনো চিহ্ন বসাইনি আমরা, এগুলো সব কিছু বসে দিয়েছি। এরপরে ওকার, ওকারের চিহ্ন সৌধ, দন্তস্ব ওকার ধ। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি দন্তস্ব হসন্ত যুক্ত ও, চিহ্নটা ওকার যুক্ত ছয় হসন্ত যুক্ত অ। দেখো এখানে অয়ে কিন্তু আমরা বন্ধ রাখছি না, কারণ শেষে স্বরধ্বনির উচ্চারণটা আছে, সৌধ সৌধ বলছি না আমরা, সেই হিসেবে এখানে যখন বিশ্লেষণ করবো এই সব ক্ষেত্রগুলোতে আমরা অ লিখে সেটা বন্ধনী রাখবো না। দন্তস্বয় ওকার ধ অ, সৌধ। তো এখানে একটা করে আমরা এক্সাম্পল দিয়েছি, আকার যুগের শব্দ, এবং সেটাকে বিশ্লেষণ করে দেখিয়েছি। ঘরেতে তোমরা আরো বইয়েতে তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেখানে অনেক উদাহরণ আছে, এগুলো ভালো করে দেখবে এবং যা হাতে কলমে অর্থাৎ যে অনুশীলনী আছে সেগুলো প্র্যাকটিস করবে ঘরের বড়দের সাহায্য নিয়ে। পরের দিন আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। মন দিয়ে ঘরেতে পড়াশোনা করবে বা আমার কথা শুনবে সবাই।